মানুষের কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। এই দেখুন না, নর্মাল ভাত ডিম খেলেই তো হয়, কিন্তু না, পুরো সপ্তাহ যেমন তেমন করে পার করলেও ছুটির দিনে তো স্পেশাল কিছু চাই। তাই আজ বানাবো এগ ফ্রাইড রাইস। খুব সহজ, সস্তা, সুন্দর, টেকাও একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো এগ ফ্রাইড রাইস। খুব সহজে আর খুব সুন্দরভাবে, খেতে হবে দুর্দান্ত, আর বানানো অত্যন্ত সহজ। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম 500 গ্রাম চাল। আমি এখানে ফ্রাইড রাইস বানানোর চাল ব্যবহার করছি, আপনারা যে কোনো নর্মাল চালও ব্যবহার করতে পারেন। 2-3 বার জল পাল্টে খুব ভালো করে, জল একদম স্বচ্ছ হওয়া না পর্যন্ত ধুয়ে মেজে পরিষ্কার করে নিন। জলটা একদম যেন চকচক করে ওঠে। ভালো করে ধুয়ে নিয়ে রেডি। এবারে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে রেস্টে দেবো 30 মিনিটের জন্য। যতক্ষণ চাল রেস্ট নিচ্ছে আমরা অন্য কাজগুলো করে নিই। একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের গাজরের কুচি আর বেশ কিছুটা পরিমাণে বিনসের কুচি। এগুলো ভালো করে আমি একটু জলে ভাপিয়ে নেব, যাতে আমাদের রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ভাপানোর কাজটা খুব তাড়াতাড়ি করার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। দেখবেন 5-7 মিনিট পরে খুব সুন্দর করে জলটা ফুটে উঠে গাজর আর বিনসগুলো একদমই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। 30 মিনিট পর দেখুন চালটা একদম কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে। এবারে এই চালটা থেকে জলটা আমি বাদ দিয়ে নেব। দেখুন চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলুন ভাত রান্না করার জন্য। তার জন্য ওভেনের মধ্যে একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। ঢাকা দিয়ে জলটা একটু হালকা উষ্ণ গরম করে নেব। 2 মিনিট পর যখন জলটা এরকম হালকা উষ্ণ গরম হবে, এই চালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি আমি 2 এলাচ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ, যেন একদম জলটা পুরো নোনা হয়ে যায়। ঢাকা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে যখন দেখবেন এরকম টকবক করে জলটা একদম ফুটে উঠেছে, আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবেন। 7 থেকে 8 মিনিট পর যখন দেখবেন এরকম চালটা একদম জলের উপরে ভেসে উঠেছে, 80% পর্যন্ত সেদ্ধ করবেন। বাকি 20% ফ্রাইড রাইস বানানোর সময় কিন্তু সেদ্ধ হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। ফ্রাইড রাইস বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম, তাই এখানে আমি ফাটিয়ে নিয়েছি 3টে ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে একদম ঝিঙ্কুনাকুর করে একদম ফাটিয়ে নিয়েছি। ফ্যাটানো ডিমটা এবারে ভেজে নেব। তার জন্য ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা গরম হলে ফেটিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে একদম নাকুর করে একদম ঝিরিঝিরি করে ভেজে উঠিয়ে রাখতে হবে। দেখুন একদম আমি ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে রাখবো। এবারে ফ্রাইড রাইস বানানোর মেন কাজ, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুনের কুচি। রসুনের কুচিটা অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আদার কুচিটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অল্প একটুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এর সাথেই দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিটা ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবেন না, যাতে ফ্রাইড রাইসের মধ্যে প্রত্যেকটা জিনিসে কিন্তু মুখে লাগে, সেরকমভাবেই ভাজতে হবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামের কুচি। 2 সেকেন্ড ভালো করে নেড়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি যে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম গাজর আর বিনসের কুচিগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে গাজর আর বিনসটা সেদ্ধ করে রাখা আছে, তাই খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে ঘাড়ের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রাখা চালটা ছিল, সেই চালটা। এখন এই চালটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুর সাথে খুব ভালো করে চালটাকে এখন মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম হাইতেই রাখবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। আপনার কাছে লাইট সয়া সস থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে হাই ফ্লেমে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। এদের ঘাড়ের উপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এবারে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ফ্রাইড রাইস আমাদের একদমই রেডি হয়ে। কিন্তু এই ঘরোয়া ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের মতন স্বাদ আনার জন্য এর ওপরেই ছড়িয়ে দিন 1 চামচ আজিনামোটো। এবারে ভাববেন আজিনামোটো কোথায় পাই? যে কোনো বড় গ্রসারি শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন। দেখতে অনেকটা হয় চিনি দানার মতো। কোনো বড় বড় রেস্টুরেন্টে এগ ফ্রাইড রাইস বলুন আর যে কোনো ফ্রাইড রাইস বলুন, বানানোর ক্ষেত্রে কিন্তু আজিনামোটো ব্যবহার করেন। তাই যদি রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে আনতে চান, তাহলে কিন্তু আজিনামোটোটা আপনাদেরকে ব্যবহার করতেই হবে। খুব সহজেই বানিয়ে দেখালাম। চাল ভেজানোর ঝামেলা বাদ দিলে কিন্তু মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা রেডি করে নেওয়া যায়। চিকেন, মাটন, পনির যা দিয়ে পারেন বানিয়ে খান।
দুর্দান্ত হয় এর স্বাদ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন যে এটা খেতে ঠিক কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। একবার এগ ফ্রাইড রাইস আপনার পারলে বাড়িতে বানিয়ে খান আর সাবস্ক্রাইব করে যান।